أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাফেজ মাওলানা আবু দাউদ মোহাম্মদ মামুন সাহেব মদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ, উনি যে বিষয়ে আলোচনা রাখবেন ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধান। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد فصل لكم ما حرم عليكم. قال النبي عليه الصلاة والسلام: إن الله فرض فرائض فلا تضيعوها، وحد حدودا فلا تعتدوها، وحرم أشياء فلا تنتهكوها، وسكت عن أشياء رحمة بكم غير نسيان، فلا تبحثوا عنها، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. مبارک باد
दुनिया में वो शाह मुरसली आया कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि वल हबीबुल लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि शाह मंजिल सुनती 19 दिन व्यापी सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिले षष्ठ दिवसे सलातुल इशा आदाय करे शेष अधिवेशनेर सर्वशेष आलोचना এই অধিবেশনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি বিশিষ্ট খ্যাতনামা বিজ্ঞানী বিশিষ্ট শিক্ষাবিদ प्रोफेसर डॉक्टर शमसेर अली साहेब अतालल्लाहु उम्रह मत्ताअनल्लाहु बितूल हयाती सकले बोलुन आमीन। दीगर उलमाए किराम विशेष करे सुनते हाकिमिया आलिया कामिल मद्रसा मुहतरम उस्ताद उपाध्यक्ष हजरतुल अल्लाम मौलाना अबू नसर मोहम्मद अतीक साहिब नम्बर अल्लाह हयात जुमार सलात आदाय करे माঝখানে কোনো বিরতি হয়নি প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে এই মুহূর্তে এসে আপনাদের কাছে পৌঁছেছি। আল্লাহ তাআলা যে আমাকে সুস্থভাবে সুন্দরভাবে এই মাহফিল পর্যন্ত পৌঁছিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। যে বিষয় আমাকে দেয়া হয়েছে সংক্ষেপে যেন কিছু কথা বলতে পারি, আমরা সকলেই যেন উপকৃত হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিষয় হচ্ছে আপনাদেরকে জানানো হয়েছে ইসলামের দৃষ্টিতে হালাল হারামের বিধান। প্রথম আমাদেরকে জানতে হবে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, সত্য দ্বীন দিয়ে। সব নবীদের এই দ্বীনের নাম ছিল ইসলাম। কি ছিল? ইসলাম। কোরআনে কারীমের আয়াতে বর্ণিত আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, সংক্ষেপে ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছে। এই ইসলামের পরিপূর্ণতা, পূর্ণাঙ্গতা, কামেল সবটুকুন কাজ শেষ হয়েছে আমাদের প্রিয় নবী, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামের মূল আকীদা হচ্ছে তিনটি। কয়টি? আপনারা তো এখানে কথা বলতে আসলে ভয়ও লাগে, ভিতরে ভিতরে কিন্তু ভয় আছে। চুনতি এমন একটা জায়গা যেখানে অন্তত ফাজল কামেল ফাস নাই, এরকম খুব কম। আমি বেশি জানি না, তবে কিছু কিছু জানা আছে এলাকা সম্পর্কে। ইসলামের মৌলিক আকীদার বিষয় হচ্ছে কয়টি? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। সব নবীর একটাই বাণী ছিল, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় এবং আখিরাতের পরিচয়। এই বিষয়ে সকল নবীর আকীদা, দাওয়াত, আহ্বান ছিল কি? কয়টি? একটি। সব একমত, একই কথা সব নবীরা বলেছেন। কোরআনে কারীমে যেই সব সূরাগুলোতে ধারাবাহিকভাবে নবীদের কথা বর্ণিত আছে, সূরা আরাফে আছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এ কওম, হে জাতি, হে সম্প্রদায়, তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ। সে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এই বিষয়ে সব নবীর কথা একটাই ছিল। প্রত্যেকেই বলেছেন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এই কথাটা আমি তোমাদেরকে বলছি। প্রত্যেক নবী বলেছেন যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে, রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে আপনাদের কাছে, হে সম্প্রদায়, এই বিষয়টি পরিষ্কার করে দিলাম। ইলাহ হচ্ছেন একজন। ইলাহ কয়জন? একজন। দ্বিতীয় হচ্ছে রাসূল, যার মাধ্যমে আমরা এই বিষয়টা জানলাম। রিসালাতের দায়িত্ব যিনি পালন করলেন তিনি হচ্ছেন রাসূল। তৃতীয় বিষয় হচ্ছে এই যে দুনিয়ার জীবন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, এসেছি, কিছুদিন থাকব, তারপরে কি করতে হবে? চলে যেতে হবে। কোরআনে কারীমের কয়েকটি জায়গায় এই বিষয়টি আছে, সাধারণ মানুষও এটা জানে। কথায় কথায় বলে কুল্লু নফসিন যায়কাতুল মউত, কুল্লু নফসিন যায়কাতুল মউত। কুল্লু নফস, সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু কি স্বাদ? মৃত্যু মজা নাকি?
সকলকেই মরতে হবে। কারো কারোর জন্য মজা সত্যি, সত্যিকার অর্থে যারা এই তিনটি বিষয়ে শক্ত ঈমান রাখে, বিশ্বাস রাখে, আকীদা পোষণ করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, সেই মোতাবেক যারা আমলকে পরিশুদ্ধ করে নেয়, তাদের জন্য কিন্তু মৃত্যু মজা, তাদের জন্য মৃত্যু এত কঠিন নয়। সে বিষয়ে হাদিসে দীর্ঘ আলোচনা রয়েছে। এই তিনটি হচ্ছে মৌলিক আকীদা। তারপর যে বিষয়টি হালাল হারাম, তারপরের বিষয়টি হচ্ছে কি হালাল এবং হারাম। এমন এক বিষয় আমাকে দেওয়া হয়েছে, ব্যাপক বিষয়, হালাল করার হারাম করা একমাত্র মালিককে, আল্লাহ তাআলা। তিনি তো আমাদের জন্য সবকিছু তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, ভূপৃষ্ঠে যত কিছু সৃষ্টি আছে সবকিছু মানব জাতির উপকারার্থে তৈরি করেছেন। ওয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। ভূপৃষ্ঠে যত কিছু সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন মানব জাতিকে, হে মানব জাতি, তোমাদের উপকারার্থেই আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, মানব সকল, তোমাদের জন্য ভূপৃষ্ঠে যা আছে, পৃথিবীতে যা আছে, সব তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছে, সব তোমরা ভোগ করতে পারবে, ভোগ করার জন্য ব্যবস্থা করে রেখেছে। আপনারা তো ডিসকভারি, টেলিভিশন তো এখন হাতে হাতে, মোবাইলও হাতে হাতে, সবকিছু তো মানুষের সামনেই স্পষ্ট। কত বিশাল বিশাল সাপ, বিষধর সাপ, সাপগুলোকেও মানুষ নিয়ন্ত্রণ করে ফেলেছে, খপ করে ধরে ফেলে। কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি সাপ, 65 রকমের সাপ আছে, সবগুলো বিষধর সাপ। তার মধ্যে একটি সবচেয়ে বেশি বিষাক্ত সাপ, কতটুক কালো, কতটুক হলুদ, পাট পাট, ওই সাপটা দেখানো হলো, ওইটাই সবচেয়ে বেশি বিষধর। ইন্ডিয়াতে নাকি সবচেয়ে বেশি মানুষ মারা যায় সাপের দংশনে। আবার সাপকে তারা নিয়ন্ত্রণও করেছে, সাপুড়েরা সাপকে নিয়ন্ত্রণও করেছে। নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিয়েছেন। এই সাপের ভিতরেও মানুষের কল্যাণ রয়েছে, সাপ সৃষ্টির ভিতরেও মানুষের কি আছে? কল্যাণ আছে। সবকিছু মানুষের জন্য তৈরি করেছে। ওয়াসাখখারাল বাহরা, সাখখারাল বাহরা, বাহর, বিজ্ঞানীরা বলে থাকেন যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ, 2/3 কি সমুদ্র, পানি আর পানি, কুল কিনারা নেই। যে এই সমুদ্র মানুষকে জয় করা, সমুদ্রের তলদেশে পৌঁছা, সমুদ্রের পানির ভিতরে ডুবুরি হয়ে সেখান থেকে উপকারী বস্তু বের করে নিয়ে আসার, মাছ ধরার, বিশাল বিশাল মাছ ধরে ভক্ষণ করার এই ক্ষমতাও মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ওয়াসাখখারাল বাহরা,
لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون সেখান থেকে মণিমাণিক্য মূল্যবান ধাতু বের করে হার তৈরি করে ব্যবহার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন। মানুষ ব্যবহার করছে, সব কিছু মানব জাতির জন্যই ব্যবহার করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। হে মানুষ, হে মানব সকল, তোমরা কি দেখো না, একটু খেয়াল করো না, একটু চোখ বন্ধ করে চিন্তা করতে পারো না? আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা রয়েছে সব কিছু আমি তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি, তোমরা ব্যবহার করতে পারো। ওয়াসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের নিয়ামত অনুগ্রহ আমার রয়েছে সব তোমাদের জন্য আমি প্রকাশ করে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি। আর আমরা হলাম আশরাফুল মখলুকাত, আমরা হলাম কি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই তোমাদেরকে আমি সম্মান দান করেছি, সম্মানিত করেছি। হে বনি আদম, তোমাদেরকে সুন্দর খাবার তৈরি করে গ্রহণ করা তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত সৃষ্টি তৈরি করেছি সব সৃষ্টির উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতি হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। সবকিছু মানুষের জন্য তৈরি করেছেন, কিন্তু বিধান দিয়েছেন, সীমাবদ্ধতা দিয়েছেন, সীমারেখা তৈরি করে দিয়েছেন। কিছু ব্যবহার করার অনুমতি দিয়েছেন, আর কিছু ব্যবহার করতে নিষেধ করে দিয়েছেন। অনুমতি সেটা হচ্ছে হালাল। আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য যে সব জিনিস অনুমতি দিয়েছেন সেই সব জিনিস হচ্ছে মানুষের জন্য কি হালাল। আর যেই সব কিছু অনুমতি দেন নাই, নিষেধ করেছেন ব্যবহার করতে, আর সেগুলো হারাম। এই হালাল এবং হারাম সীমারেখা তৈরি করা, একটা বিষয়কে মানব জাতির জন্য হালাল ঘোষণা করা আর একটাকে হারাম ঘোষণা করা, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কারো পক্ষে হালাল হারাম বলার কোনো সুযোগ নেই। তাই হালাল হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে ধারাবাহিকভাবে পৃথিবীতে প্রচার করেছেন এবং হালাল ও হারামের সীমারেখা পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেখানে হারামের কথা আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতীহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাসতাকসিমু বিল আজলাম। এখানে বেশ কয়েকটি মানুষের জন্য হারামকৃত বিষয়ের উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে আরাফাতের ময়দানে বিদায়ী ভাষণে এই আয়াতটা তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণাঙ্গতা দান করেছি। এতদিন পর্যন্ত এক এক নবী এক এক বিষয়কে হালাল করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। কিছু জিনিস হারাম, কিছু জিনিস হালাল, হালাল বিষয়ও হারাম করা হয়েছিল। পরবর্তী নবী এসে আবার সেই হারামকৃত জিনিস হালাল ঘোষণা করেছেন, তাও আল্লাহর অনুমতিতে। কার অনুমতিতে? আল্লাহর অনুমতিতে। নবীরা নিজেদের পক্ষ থেকে শরীয়তের বিষয়ে কোনো নাক গলান না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনুমতি না আসে। আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলে তারপর সিদ্ধান্ত দেন ব্যবহার করা যাবে কি যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়াউহিল্লা লাকুম মা হাররামা আলাইকুম, আমি তাওরাতের সত্যায়ন করছি। তাওরাত সত্য কিতাব ছিল, আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তবে সেই তাওরাতে যেগুলো তোমাদের জন্য এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছিল, সেই সব বিষয় থেকে কিছু বিষয় আমি তোমাদের জন্য হালাল ঘোষণা করলাম। অনুমতি কার? আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে। ওয়ালিউহিল্লা লাকুম মা হাররামা আলাইকুম। সুতরাং হালাল হারামের সীমারেখা দেওয়া একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কোন বিষয়কে হালাল, কোন বিষয়কে হারাম বলার ক্ষমতা রাখে না। চার ইমাম সম্পর্কে আমরা জানি যে তারা পরিষ্কার বলেছেন একটা বিষয়কে হারাম করা আমরা বলতে পারি না। আমরা বড় জোর এতটুকুন বলতে পারি, এই বিষয়টা আমি পছন্দ করি না, সেটা বলতে পারি। এটা আমার কাছে অপছন্দনীয়, অর্থাৎ মাকরুহ। কি মাকরুহ? সিগারেট খাওয়া ক্ষতিকারক মানুষের জন্য। সিগারেট খাওয়া কি সংবিধিবদ্ধ আইন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একবার সেটা লেখা হলো, আবার লেখা হলো কি ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান কি ঘটায়? এরপরও তো খায় কিনা, সিগারেট খায় কিনা। সুনুতির এলাকার মানুষ হয়তো সিগারেট কম খায়, ধূমপান এসব এলাকায় এটা পবিত্র জায়গা, এখানে হয়তো নাও হতে পারে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিশেষ করে যুবক শ্রেণীতে, আমরা তো ইউনিভার্সিটির অঙ্গনে থাকি, সকাল বিকাল যে দৃশ্য দেখতে পাই, সিগারেট এটা মানে প্রতিটি মুহূর্তের জন্য ব্যবহারের একমাত্র খাবার, একমাত্র পান করা, এটা ছাড়া হয় না। আর সেখানে লেখা আছে কি ধূমপান মৃত্যু ঘটায়। জেনে শুনে আমরা মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিচ্ছি। তো যাই হোক, ধূমপান হালাল কি হারাম এই বিষয়ের উপরে আমরা এক সময় চট্টগ্রাম শহরে
বেশ কিছু আলেম এই বিষয়ের উপরে বক্তব্য দিলেন। কেউ বললেন হারাম, কেউ বললেন মাকরুহ। তো সর্বশেষ যিনি ফাইসালা দিলেন, আপনি হারাম তো বলতে পারেন না, বিভিন্ন আয়াত দিয়ে, যেহেতু যে অনেক আয়াত আছে যেগুলোর ভিতরে ধূমপান হারামের ইঙ্গিত পাওয়া যায়। লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ আমি তো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেহেতু ডাক্তাররা বলেছেন যে সিগারেট পান করলে মৃত্যু ঘটবে, আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, সুতরাং এই আয়াতের ভিত্তিতে হারাম ঘোষণা করে দিলাম, আমি বলে দিলাম, বক্তৃতা দিয়ে দিলাম। উনি বললেন যে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ লেখক, যিনি আজীবন কলম ধরেছেন, লিখেছেন, লিখে গিয়েছেন। তিনি মাকরুহ পর্যন্ত বলতে পেরেছেন। আর আপনি এসে হুট করে একেবারে আয়াত একটা দিয়ে হারাম ঘোষণা করবেন, এটা কোথায় পাইলেন? হারাম এত তাড়াতাড়ি ঘোষণা করবেন না। অর্থাৎ হারাম ঘোষণা করা সরাসরি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু পাওয়া না যায়, হারাম ঘোষণা করা যাবে, মৃত্যু ঘটুক, হারাম বলা যাবে না। হারামের জন্য সুস্পষ্ট নাসে কাতঈর প্রয়োজন, অকাট্য দলিল কোরআনে কারীমে থাকতে হবে, তাহলে হারাম বলা যাবে। সুতরাং কোন ইমাম, কোন মুফতি, আইম্মায়ে আরবা, ইমাম চতুষ্ট এর মধ্যে কোন ইমাম কোন একটা বিষয়কে হারাম ঘোষণা করার ব্যাপারে সাহস করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে কি হারাম করার একমাত্র ক্ষমতা হাকাকার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের জন্য সব কিছু তৈরি করেছি, আবার বলছেন কিছু তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কেন? যেগুলোই হারাম করা হয়েছে সেগুলি মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো মানুষের জন্য কি ক্ষতিকর। খাবারের মধ্যে ওখানে হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ দাম বলা হয়েছে। দাম আদ-দামুল মাসফুহ, দমে মাসফুহ, প্রবাহিত রক্ত। আপনি গরু জবাই করলেন, এই যে রক্ত ফিনকি মেরে বের হয়ে গেল, সেটা খাওয়া যাবে না। আইয়ামে জাহিলিয়াতে তারা করত কি, ক্ষুধা সহ্য করতে না পারলে উটের উপর ছুরি মেরে রক্ত বের করে সেটা পান করত, যেটাকে বলে জাহিলি, ক্ষুধা নিবারণের ব্যবস্থা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বিধান দিয়ে দিলেন, মাইতা মরে গেছে এমনি খাওয়া যাবে না, অসম্ভব জঘন্য ক্ষতিকর মানব জীবনের জন্য। আর দামে মাসফুহ, প্রবাহিত রক্ত, সেটাও ক্ষতিকর। সেখানে জীবাণু থাকে, ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে ক্ষতিকর জীবাণু রক্তের ভিতরে থেকে যায়, সুতরাং সেই রক্ত পান করা যাবে না, ক্ষতিকর বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছু হারাম করেছেন। ওয়ালাহমুল খিনজির, শুকরের মাংস, শুকরের মাংস হারাম করেছেন। তো ডাক্তাররা বলছেন শুকরের মাংসেও যথেষ্ট ক্ষতিকারক জীবাণু রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় যেই সব বিষয় হারাম করেছেন, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআন হাকিমের মাধ্যমে, সেই সময়ে তো আর কোনো ডাক্তার ছিল না। বিজ্ঞানী আমাদের সম্মানিত অনারেবল প্রফেসর ডক্টর শমসের আলী, তার মতো তো এরকম গবেষণা করে কোন একটা বিষয়কে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করবে, এরকম কোন ব্যবস্থা সেই সময়ে ছিল না। কোন গবেষণা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিলেন, আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রায় ১৫০০ বছর পূর্বে যেটা বললেন, ১৫০০ বছর পরে আজকে গবেষণার মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে এটা মানব জাতির জন্য
ক্ষতিকারক। ক্ষতিকারক বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এসব বিষয়ে আপনাদেরকে একেবারে তাফসীল আর বিস্তারিত বলার দরকার নেই। খাবারের বিষয়ে আমরা হালাল কোনটা, খাবারের মধ্যে হারাম কোনটা সেটা আমরা মোটামুটি সাধারণ মানুষও জানি, এত হারামের দিকে যায় না। কিছু কিছু একেবারে আনাড়ি দিন কি ইসলামকে, ওই যে আল্লাহ রসুল পরকালকে মোটেই বিশ্বাস করে না, তারাই ওই সব দিকে যায়। যেমন মদ্যপান হারাম করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তারা জিজ্ঞাসা করলো আল্লাহর রাসূলের কাছে এসে যে মদ্যপান সম্পর্কে, মদ সম্পর্কে আপনি কি বলেন, আপনার কি ফতোয়া, অভিমত কি? আমরা জুয়া খেলি, সময় কাটাই, এ ব্যাপারে আপনার কি অভিমত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের ভিত্তিতে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন যে রাসূল আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ পান করা, জুয়ায় লিপ্ত হওয়া, ইসমে কবির, কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ অর্থাৎ হারাম। এই দুটি কাজই কি? হারাম। হারাম কাজে লিপ্ত হলেই কবিরা গুনাহ হয়। তবে মানব জাতির জন্য তাতে কিছু ফায়দাও আছে, একেবারে অযথা নয়। মদ এবং মাইসির, জুয়া, মানুষের জন্য কিছু ফায়দা নাই কি? আছে। তবে ফায়দার চেয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি। লাভের চেয়ে ক্ষতি কি? অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যেহেতু ক্ষতি বেশি, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ এবং মাইসির, জুয়াকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে দিয়েছেন যে এই যে জুয়া এবং মদ, এগুলি হচ্ছে শয়তানের আমল। এগুলি থেকে তোমরা দূরে থাকো, কখনো তোমরা এসব বিষয়ে লিপ্ত হবে না। তো প্রমাণিত হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলো মানব জাতির জন্য কি? ক্ষতি, সাংঘাতিক ক্ষতিকারক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেও, দুনিয়াতে সৃষ্টি করেও সেগুলি হারাম করে দিয়েছেন। তবে অবস্থা যদি এরকম হয় যে আপনার কাছে মৃত আছে, মৃত একটা ছাগল পড়ে আছে, গরু পড়ে আছে, খাবারের কিছু নেই, আপনি জীবন রক্ষা করতে পারছেন না, সেই সময়ে কি করবেন? প্রয়োজন মিটানোর জন্য, জীবনটা রক্ষা করার জন্য, শুধুমাত্র জীবনটা রক্ষা করার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন গ্রহণ করা যাবে। আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। ফুকাহায়ে ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আয়াতের ভিত্তিতে এতটুকুন বলেছেন যে প্রয়োজন যখন দেখা দিবে হারাম গ্রহণ করা যাবে, তাও কি একেবারে পেট পুরে নয়, উদর ভর্তি করে নয়, কোন রকম যাতে জীবনটা রক্ষা পায় কিছুটা গ্রহণ করা যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
হাবিবাল্লাহ আলাইকুম বিবি ফাতেমা খাতুনে জান্নাত চিরাগে আহলে বাইত আলে নবুওয়াত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো, হালাল এবং হারাম দেওয়ার বিধান দেওয়ার একমাত্র ক্ষমতাকার আল্লাহ। কিন্তু একটা সময় এরকমও গেছে, ধর্ম পূর্বেকার ধর্ম যেগুলো ইহুদি নাসারা মুশরিক, এক পর্যায়ে তাদের উলামায়ে ইকরাম বড় বড় পণ্ডিতগণ, আলেমগণ, পাদ্রীগণ তারা নিজেরাই হালাল হারামের সীমারেখা নির্ধারণ করত। আল্লাহ রাসূল যখন এই আয়াত তিলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের পাদ্রী, তাদের আলেম, তাদের জ্ঞানী গুণী, তাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে, তাদের ইবাদত করে। এক নও মুসলিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন তারা এই আয়াতের মাধ্যমে ইবাদত করে, আমি তো কখনো দেখি নাই তারা যে ইবাদত করে পাদ্রীদের, আলেমদের, পণ্ডিতদের। আপনি এই কথা কোত্থেকে বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদত করার মানে হচ্ছে তারা কোনো একটা বিষয়কে হালাল করেছে সেটা তোমরা মেনে নিয়েছো, কোনো একটা বিষয়কে হারাম বলেছে সেটা তোমরা মেনে নিয়েছো। আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টি কতটুকু সত্য মিথ্যা সেটা তোমরা যাচাই করে দেখোনি। এইরকম করাটাই হচ্ছে তাদের ইবাদত করা। সুতরাং এই বিষয়টি হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা হালাল করা এবং হারাম করা। ছাগলের, উটের, গরুর কি পরিমাণ বয়স হলে সেটা তারা ছেড়ে দিত, এটা আর গ্রহণ করা, খাওয়া যাবে না, জবাই করা যাবে না, এটা ছেড়ে দাও, জবাই করার, খাবার আর কোনো সুযোগ নেই, এটা আমাদের উপর হারাম হয়ে গেছে, এটার এতটুকুন বয়স হয়ে গেছে। সেই রকম অবস্থাও এক সময় অতিবাহিত হয়েছে, সেটাকে তারা দিন মনে করত। আল্লাহ তাআলা বলেন যে আমি তো তাদের জন্য সেগুলো হারাম করি নাই। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা মুসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। যে ছাগলের এতটুকুন বয়স হলে, এতটি বাচ্চা দিলে, উট এতটি বাচ্চা দিলে, এই পরিমাণের বয়স হলে সেটা জবাই করে খাওয়া যাবে না, এটা তো আমি তাদের জন্য হারাম করি নাই। তারা কোত্থেকে এগুলি হারাম বলছে? তারা তো কিছু বুঝেই না, দিন ধর্ম বলতে তো তারা কিছু বুঝেই না। আকসারুহুম লা ইয়াকিলুন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় যে আসো তো তোমরা আল্লাহ তাআলা কি বলেছে কিতাবে সেটা একটু দেখি, তোমরা যা মানছো এটা তো কিতাবের সাথে সামঞ্জস্যশীল নয়, মিল খায় না, তোমরা নিজেদের পক্ষ থেকে যে হারাম করতে কি ঘোষণা করলে। তারা তখন জবাবে বলতো আমরা কিতাব এগুলি বুঝি না, আমরা রাসূল বুঝি না, আমরা কাউকে বুঝি না, আমরা আমাদের মুরব্বিদেরকে দেখেছি। ইন্না ওয়াজাদনা قالوا حسبنا ما وجدنا عليه آبانا
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এরা বলতো যে আমরা কিতাব বুঝি না, রাসূল বুঝি না, আমরা আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি তাদেরকে করতে দেখেছি, বাস আমরাও সেটারই অনুসরণ করবো, এটাই আমরা দিন মনে করি, এটাকেই আমরা ধর্ম মনে করি। যেরকম বর্তমানে আপনি যদি হিন্দুদেরকে তাদের পূজা সম্পর্কে জিজ্ঞাসা করেন, যে কিতাবপত্রের বইপত্রের কোনো উদ্ধৃতি তারা দিতে পারে না। তারা বলে আমার দাদা করত, আমার পরদাদা করত, এটি হচ্ছে তাদের যুক্তি। সুতরাং হারাম করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ ঘোষণা দিয়ে হারাম করলে সেটা হারাম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, শুধু হালাল যেগুলো সৃষ্টি করেছেন, হালাল যা দিয়েছেন, এগুলি হচ্ছে মানুষের জন্য যথেষ্ট। এগুলি মানুষের জন্য কি শুধু হালাল গুলো ব্যবহার করে দুনিয়া শেষ হয়ে যাবে, হালাল বস্তুগুলো শেষ হবে না। হালাল যেগুলো, যেসব বিষয় যত প্রকারের মানব জাতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সৃষ্টি জগতে, এক একটার মজা বুঝতে বুঝতে আপনার আমার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। এবং এগুলি মানব জাতির জন্য যথেষ্ট, হারামের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, হালালই যথেষ্ট। ইরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, যারা নিজের ইচ্ছা মতো চলতে চায়, দিন ধর্ম মানে না, রাসূল মানে না, কিতাব মানে না, আল্লাহ মানে না। যেটা বলেছিলাম যে আল্লাহ, রাসূল, পরকাল, এই তিনটি বিষয়ে যাদের কোনো সুস্পষ্ট ধারণা নেই, এখনো পর্যন্ত আপনার প্রশ্ন করে যে হুজুর পোস্টমর্টেমের জন্য, ময়না তদন্তের জন্য এতদিন পরে তুলে ফেলা হলো, তার উপর যদি আযাব হয়ে থাকে তো চিহ্ন কই? কোনো চিহ্নই তো নাই। নাউযুবিল্লাহ বলেন। মানে শরীয়তের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই, কিতাব সম্পর্কে কিছুই জানা নেই, যার ফলে এই জাতীয় উদ্ভট প্রশ্ন করতে পারে। এবং এই জাতীয় লোকজনই হালাল হারামের বাদ বিচার করে না, ইয়াত্তাবিউস শাহাওয়াত, মন যা চায় তাই করে। তো এদের জন্য তো হালাল হারামের ওয়াজ নসিহত করেও কোনো লাভ নেই, যেহেতু তার ভিতরে মৌলিক যে বিষয় আল্লাহ, রাসূল, পরকাল, এই তিনটি বিষয়ের মৌলিক ধারণা তার ভিতরে নেই, জন্মায়নি। সে কোত্থেকে হালাল হারাম মানবে? আপনার উপার্জনের ক্ষেত্রে সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন। কোরআন কারীমের দীর্ঘ আয়াত সুদ সম্পর্কে, এটা সবচেয়ে লম্বা সূরা, সেটা কোন সূরা? সূরা আল বাকারা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচা কিনা ঠিক মতো, সুন্দর মতো, সত্য কথা দিয়ে হালাল। হাররামার রিবা, আপনি 100 টাকা দিবেন, 110 টাকা নিবেন, হারাম। 100 টাকা দিবেন, 101 টাকা নিবেন, কি? হারাম। আমাকে আমার এক মুসল্লি বলে যে হুজুর অমুককে চিনেননি? দেখো চিনি তো, ভালো মানুষ তো, সৌদি আরবে ছিল এত বছর, এখন লাখ লাখ টাকা লাগায় আর সেগুলির মুনাফা নিয়ে চলে। তাই নাকি? এই জন্যই তো দেখা যায় না, কোনো কাজকর্মে তো দেখা যায় না, শুধু এদিক সেদিক চলাফেরা করে আর নামাজ পড়ে। সে মনে করে কি নামাজ পড়ছে, সুন্দর মতো চলছে, বাস সে পার পেয়ে যাবে।
আপনার সুদকে, রেবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হারাম ঘোষণা করেছেন, তার যে কত মারাত্মক জঘন্য গুনার কথা আল্লাহর রাসূল বলেছেন, যে আহওয়ান সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে কি, আইয়ানকাহার রাজুলু উম্মাহ, নিজের মায়ের সাথে নাউযুবিল্লাহ জিনা করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা সবচেয়ে ছোট গুনাহ। এটা হচ্ছে সুদের ব্যাপারে। সেই সুদকে দিব্যি আরামে, হাসি মুখে, হাস্যোজ্জ্বল চেহারায় লাখ লাখ টাকা লাগাচ্ছে আর মুনাফাগুলো নিয়ে নিচ্ছে। কয়দিন আগে এক লোক সরকারি চাকরি করে, তার ছেলেকে বিদেশে পাঠাবে, ওদের টাকা তো নাই, 6 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা জোগাড় হয়েছে আর 3 লাখ টাকা পায় না। তো দিবে বলছে একজনে, তবে 1 লাখ টাকা দিবে, 30,000 টাকা এখনই তাকে তার হাতে রেখে দিবে। 1 লাখ টাকা আমাকে দিবি, 30,000 টাকা রেখে দিবে, তাহলে কত দিবে ফেরত? 70,000 টাকা দিবে আর 30,000 টাকা সে রেখে দিবে। তাকে ফেরত দিতে হবে কত? 1 লাখ। সে এখন 1 লাখ টাকা সাব্যস্ত করে 30,000 টাকা নিজের হাতে রেখে দিবে, 70,000 টাকা দিবে। আমার থেকে নেওয়ার সময় কত নিবে? 1 লাখ। আর নাম কি? 5 ওয়াক্ত মুসল্লি, ফজরের নামাজ জামাতে পড়ে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহর রাসূল হারাম করেন নাই। করেছেন কে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই রিবা সম্পর্কে আমরা তো ইসলামী ব্যাংকের বিভিন্ন অনুষ্ঠানে যাই, ডাকে বড় বড় আলেমদেরকে আপনারা জানেন, যেগুলো যেমন পটিয়া মাদ্রাসার মুফতি মাওলানা শামসুদ্দিন জিয়া, আমি একদিন প্রশ্ন করলাম যে হুজুর, এক জায়গায় ছিলাম রাত্রে, সারা রাত কথা বলছি, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুন, প্রশ্নের জবাব দিতে কোনো কোতাহি নেই। আপনি তো শরিয়া বুড়ে আছেন, আমার চিন্তা চেতনায় আমি যতটুকু বুঝি, সুদ থেকে বাঁচার তো কোনো উপায় নেই। শোয়া থেকে বসে গেছে, হ্যাঁ ঠিক বলছেন আপনি, বলা তো ঠিক আছে, করবেনটা কি? আল্লাহর রাসূল তো বলছেন এমন একটা সময় আসবে, আপনার আগুন জ্বালালে যেখানে আগুন জ্বলছে সেখানে আগুন, কিন্তু ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ে কি পড়ে না? ঘরের ভিতরেও ঢুকে, জানালা থাকলে একটু ফাঁক ফোকর ফেলে সেখানেও কি ধোঁয়া ঢুকে যায়। সুদের ধোঁয়া, শুধু ওই ধোঁয়া সমতুল্য। সুদ থেকে বাঁচার যতদিন পর্যন্ত সরকারিভাবে সুদকে কলাপস করা হবে না, বন্ধ করা হবে না সুদের কারবার, ততদিন পর্যন্ত সুদ থেকে একেবারে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে শতকরা 100% মুক্ত থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই যে এরকম একটা মারাত্মক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, আল্লাহর রাসূল বলছেন তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে ওই গুনাহ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। এই রকম হারামকৃত বিষয়ে অসংখ্য মুসলমান জড়িত। আপনি এই বিধান তো আসছে মুসলমানদের জন্য, এই বিধান কাদের জন্য বলেন না? কাদের জন্য? বলেছিলাম কি, হালাল এমন বেশি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হালাল দিয়েই জীবন যাত্রা শেষ করা যাবে।
হারামে জড়িত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ওই ব্যক্তি যার 20 লাখ টাকা আছে, তার এত টাকার কি প্রয়োজন? এত টাকার তো প্রয়োজন নাই তার। এক সময় তো এরকম গেছে, আমার বাপ দাদার আমলে আমরা দেখেছি, আমরা কোন রকম করে দেখেছি, সামান্য একটা তরকারি দিয়ে খাওয়া এটাকেই যথেষ্ট মনে করেছে। আর এখন আপনার চাহিদা এত বেশি বৃদ্ধি পেয়েছে, মানুষের মনকে থামানো যাচ্ছে না। শাহওয়াত, মনের চাহিদা আল্লাহর চাহিদার সামনে, আল্লাহর হুকুমের সামনে মহেদের চাহিদাটাই বহু বড় হয়ে গেছে, প্রাধান্য পেয়ে গেছে। তো উপার্জনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিজারত, ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। ঠিক আছে, তো সবাই হাত তোলেন তো, সুদ হারাম তো? সবাই হাত তোলেন, সুদ হারাম। কম খাই, অল্প খাই, কোন রকম জীবন ধারণ করা হোক। ফামানি যুতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আমরা জান চলে যাচ্ছে, জান রক্ষা করা যাচ্ছে না, সেই সময় আপনি জান রক্ষা করা পরিমাণ তার সেই এক চুল ধুল পরিমাণও বেশি আপনি হারাম গ্রহণ করতে পারবেন না, পারা যাবে না, কোনো সুযোগ নেই। আপনার ব্যবসা হালাল, ব্যবসা কি হালাল। আর মিথ্যা কথা কি? মিথ্যা কথা হালাল তো? বলেন না, মিথ্যা বলা কি? আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার। আল্লাহর রাসূল বলেছেন, মিথ্যা হচ্ছে খারাপের দিকে নিয়ে যায়। মিথ্যা এমন এক জিনিস অন্যায়ের দিকে নিয়ে যায়, অপরাধের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। ইয়াহদি ইলাল ফুজুর। আর অপরাধ একটি একটি করতে করতে আপনার অবস্থা এরকম হবে, জান্নাতি ছিলেন আপনি জাহান্নামী হয়ে যাবেন, জান্নাতি থেকে জাহান্নামী, জাহান্নামের দিকে আপনাকে পথ দেখাবে। ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার। এখন ব্যবসা তো হালাল ভাই, কত এটার দাম কত? হুজুর একেবারে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি 120 টাকা। কিছুক্ষণ যখন আপনি তারে ঠেলাঠেলি করলেন 100 টাকা চলে আসলো। সেই যে আল্লাহর কসম করে 120 টাকা বললো, এই কথাটা কি টিকলো? টিকে নাই, সে সরে এসেছে। তাহলে বোঝা কথাটা মিথ্যা। সে কসম তো করেছে, আল্লাহর নামে কসম করেছে। নাউযুবিল্লাহ। তার ব্যবসা এটা হালাল ব্যবসা। আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। তাজির সাদুক, আমিন। আমিন মানে বিশ্বস্ত। সব ওই দোকানে যায়, অমুকের দোকানে যায়, কেন? সে বিশ্বস্ত, সে মিথ্যা কথা বলে না, সে দুঃখাবাজি করে না, যা আছে তাই বলে, লাভ হইলে হইল, না হলে নাই। সে হচ্ছে বিশ্বস্ত, সাদুক, মহা সত্যবাদী। সত্য থেকে কিঞ্চিত পরিমাণ, এতটুকুন পরিমাণ, চুল পরিমাণ, তিল পরিমাণ সে সরে না, সত্যের উপর অনড় থাকে। আর যে মিথ্যা বলে যে ব্যবসা করছে, আল্লাহ রাসূল বলেছেন, 3 জনের দিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে শুদ্ধও করবেন না, পরিশুদ্ধও করবেন না।
তাদের কোনো রেহাই থাকবে না। তোর মধ্যে একজন হচ্ছে আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলে যে ব্যবসা করে, বাণিজ্য করে, বেচা কিনা করে। আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই ঈমান যদি পাকাপোক্ত না থাকে, এই ঈমান যদি পাকাপোক্ত না থাকে, তাহলে আপনি যাবেন কই? এক ব্যক্তি এসে বলছে, হুজুর আপনার ওয়াইফ মারা গেছে শুনছেন? কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরেক লোক এসে বলছে, হুজুর আপনি খাচ্ছেন কেন? এই তো বললো না আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আমি খানবো না। হাই হাই, সে তো আস্থা মৃত্যু, প্রথার ধোঁকাবাজ। সে আপনাকে খাঁদানোর জন্য, আপনি কষ্টে ফেলার জন্য আপনাকে সে মিথ্যা কথা বলেছে। তাই নাকি? মুসলমান মিথ্যা কথা বলে? সে তো আমি জানতাম না। মুসলমান কি মিথ্যা কথা বলে? সুতরাং হারামকে হারাম জানতে হবে। ফাহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু, ফাহিল্লু হালালাহু। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন, বৈধ করেছেন, জায়েজ করেছেন, তাকে আপনি হালাল, বৈধ এবং জায়েজ মনে করেন এবং সে অনুযায়ী আপনি ব্যবহার করেন। ওয়া হাররিমু হারামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম ঘোষণা করেছেন, অবৈধ ঘোষণা করেছেন, সেগুলো থেকে আপনি দূরে সরে আসেন, সেগুলো বাদ দেন, না প্রয়োজন নেই। এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। এখন তো অবস্থা এমন হয়েছে, যেমন আপনার গান বাজনা, পোশাক পরিচ্ছদ, এগুলো সব আল্লাহ তাআলা সীমারেখা তৈরি করে দিয়েছেন। একজন পুরুষ কি পরিমাণ পোশাক পরিধান করবে, একজন মহিলা কি পোশাক ব্যবহার করবে, ক্যাটিক করে দিয়েছেন, ক্যাটিক করে দিয়েছেন আল্লাহ। ঠিক হাদ্দা হুদুদা, আল্লাহ হদ ঠিক করে দিয়েছেন, সীমারেখা। একজন পুরুষের সতর হচ্ছে কতটুকু বলেন তো? নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর একজন মহিলার, নারী পূর্ণাঙ্গ দেহটাই হচ্ছে কি? সতর। ডাকতে হবে। সতর মানে গোপন রাখা, সতরত্ব ঢেকে রাখা। মাথা থেকে পা পর্যন্ত সব কিছু ঢেকে রাখতে হবে। খোলা রাখার কোন অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে? মেয়েরা এখন নাচানাচি করছে, তার টিভির যে কোনো পর্দা খুলেন না আপনি, এই মাঝখানে দেখবেন এমন পর্দা, মাশাআল্লাহ, মুসলিম সমাজ। আপনার মোবাইল, আমরা তো মোবাইল একেবারে ফসা মোবাইল, যেটা ওই অনেক আগের, কোন রকম কল করলে কেউ সেটা রিসিভ করতে পারে আর কল করতে জানে, এর বাইরে আর যাইতে জানে। ছোট্ট ছোট বাচ্চারা 7, 8 বছর, 9 বছর, 10 বছরের ছেলেরা দেখবেন যে 24 ঘন্টা মোবাইলের ভিতরে। এখানে কি? যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেটাকে অমুসলিমরা বাধ্যতামূলক করে দিয়েছে, মুসলিম জাতি যাতে ধ্বংস হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ।
অমুসলিমরা বসে নাই, মুসলমানরা বসে বসে ঘুমাচ্ছি, আমরা আরামে রয়েছি, আর তারা আরামে নাই। তারা 24 ঘন্টা ব্যতিব্যস্ত, চিন্তিত মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, চরিত্র কিভাবে নষ্ট করা যায়, বিধ্বংস করা যায়। বাস ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, আপনার মেশিন পৌঁছিয়ে দিয়েছে, কল কবজা সব পৌঁছিয়ে দিয়েছে, সিনেমা হল হাতে হাতে। রাত্রে ঘুমায় না, কি করে? 12টা-1টা পর্যন্ত তার ঘুম নেই। আপনার কাপড়ের ভিতরে টিপ 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 করে করে কি দেখে? এই হারাম যতদিন পর্যন্ত আমরা হারাম জেনে হারামের পথকে বন্ধ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ক্ষতি থেকে বাঁচার আমাদের কোনো সুযোগ নেই। আজকে এত সমস্যা কেন? আপনি টিভির পর্দা খুললেই দেখা যায় যে টিজিং, ছাত্রীর উপরে ধর্ষণ, এত বছরের শিশুর উপর ধর্ষণ। কেন? এইসব চিত্র, নৃত্য, নাচ, উত্তেজক গান, এগুলি শুনতে দেখতে দেখতে তার নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, সামনে যাকে পায় তার উপর হামলিয়ে পড়ে। আপনি সমাজ কি করে রক্ষা করবেন? সমাজ তো ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। যেই যুব সমাজ, যারা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং জাতির আরেকটি মেরুদণ্ড যেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা জাতির কি? যেখানে শিক্ষা সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানকার যুবকরা আজকে নিত্য নৈমিত্তিক ওয়াইফাই। আমার কি ওয়াইফাই? আরে কোথায় গিলে পাই, কোথায় গিলে না পাই, সেটার নাম হচ্ছে। গতকাল অফিস থেকে আসতেছিলাম, আমার পাশে এক কর্মচারী, হুজুর আমি তো এই সোশ্যাল সায়েন্স এই ফ্যাকাল্টিতে দায়িত্ব পালন করি, ওখানে ভিতরে ওয়াইফাই আছে, এটা খুলে রেখে চলে যায়। গতকালকে আমি মাগরিবের পরে বের হলাম, দেখি যে জোড়া 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 সব সামনে বসে আছে, ওয়াইফাই ব্যবহার করে আর যা করার আছে তাই করে। সুতরাং আসুন, আমি বেশি কথা বলবো না। অসুস্থ মানুষ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। যে বিষয় আমাকে দেওয়া হয়েছে ব্যাপক বিষয়, এই বিষয়ে আমার কোনো জ্ঞানও নেই, আর এখানকার এই পরিবেশ পরিস্থিতি অনুসারে আমি একেবারে তিফলে মুক্ত। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যেখানে পাশেই আমার উস্তাদ বসে আছেন, এখানে এইসব কথা বলাও ঠিক না, বেয়াদবি হয়ে যাবে কিনা সেটাও ভয় পাচ্ছি। কিন্তু সমাজের দিকে তাকালে এত কষ্ট হয়েছে, এরপরও কেন এসেছে? অন্তত দুই একটা কথা যদি আমরা না বলি, দুই একটা কথা যদি আজকে সমাজ যদি না শুনে, আমরা কোথায়, কোন গহ্বরে, কোন জাহান্নামের দিকে আমরা তাড়িত হয়ে যাচ্ছি, এখান থেকে রক্ষা করবে কে আমাদেরকে? উলামায়ে কিরামদের উপরে এই দায়িত্ব। কিয়ামতের ময়দানে উলামায়ে কিরামদেরকেই প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4টা প্রশ্ন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম এক পায়ে কদম অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস, আন শাবাবিহি ফীমা আফনা, عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وماذا أنفقه، وعن علمه ماذا علمه। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। হে বনি আদম, দুনিয়াতে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে প্রেরণ করেছিলাম, তোমাদেরকে পরিচালনা করার জন্য আমি যুগে যুগে নবী প্রেরণ করেছিলাম, তোমাদেরকে জাগিয়ে তোলার জন্য, জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার পথ দেখানোর জন্য
হেদায়েতের পথকে সুন্দর করে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য উলামায়ে কেরাম তোমাদের কাছে ছিল। বলো তো আজকে 5টি প্রশ্ন তোমাদেরকে করব। তোমার এই 70-60 বছরের 50-65 বছরের এই জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো? তোমাকে একটি যৌবন দিয়েছিলাম খুব মূল্যবান, জাতির মেরুদণ্ড। তুমি সেই সময়ে শিক্ষিতও ছিলে, সেটা আরেক মেরুদণ্ড। দ্বৈত শক্তি তোমাকে আমি দান করেছিলাম, একদিকে তুমি যুবক, আরেকদিকে বড় শিক্ষিত ছিলে। এই শিক্ষা এবং এই যৌবনকে তুমি কোথায় কাজে লাগিয়েছো? জবাব দাও প্রশ্নের। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আনফাকাহ। সম্পদের পাহাড় রচনা করেছিলেন। 4টি-5টি বিল্ডিং প্রত্যেকে এসেছিল, কিভাবে করেছিলেন? হালাল কয় টাকা ছিল, হারাম কয় টাকা ছিল? জবাব দাও। ওয়ান ইলমিহি মাযা আলিমা। ইলম তো ছিল, শিক্ষা তো গ্রহণ করেছিলে, সে অনুপাতে কি আমল করেছিলে? জবাব দাও। জবাব দেওয়ার কিছুই থাকবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে হালাল হারাম বুঝে, যেটা বলেছিলাম তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি বিষয়ের উপরে সুস্পষ্ট জ্ঞান রেখে, বিশ্বাস স্থাপন করে, আকীদা পোষণ করে সেই মোতাবেক আমল তৈরি করা সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আর বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ইয়া আল্লাহ, শুধুমাত্র হালালের উপরই যেন আমি জীবন যাপন করতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। তোমার যে ফজল, তোমার যে দয়া, তোমার যে দান, তোমার যে অনুগ্রহ, এই ভিত্তিতে যেন তোমার ছাড়া অন্য সব কিছুকে ভুলে গিয়ে তোমার পথে চলতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া বিতাআতিকা আন মাহসিয়াতিক ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। যা বলেছি ভুল হলে আল্লাহ ক্ষমা করে দিন, ভালো যা বলেছি তা কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে উন্নয়নের দিকে, চারিত্রিক উন্নয়নের দিকে, হালাল হারাম যাচাই করে, বাছাই করে, পার্থক্য করে জীবন পরিচালনা করার মতো নতুন করে জাগরণ তৈরি করে দিন। আমিন। আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিয়েছি, সর্বশেষ আবার আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, শুধু দোয়া চাওয়ার জন্য এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা আমিনা নবীজি দুদুমা হালিমা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। হজ্জ বাইতুল্লাহ कराना, हजर सुवद चुमाना, शरबत जमजम पिलाना, एक नजर शाह मदीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। अब्दुकल मिस्कीन यरजू फضलकल जम्मल गफीरा, फिका قد أحسنت ظني يا بشير يا نذير, يا نبي سلام
علیہ نہ ہوتا گر فروغ نور پاک رحمت عالم نہ ہوتی خلقت آدم نہ گلزار جنا پیدا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ سنت جمیع خصالہ اللهم صل وسلم وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة রব্বুল আলামিন এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছে আমাদের হাজিরিকে কবুল করুন আল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমরা যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বু আম্মু যারা কবরবাসী হয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের যত শুরু থেকে পর্যন্ত যত সওয়াব হয়েছে আল্লাহ কোটি গুণ বৃদ্ধি করে সর্বোত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ तमाम अंबिया करम मुरसलीन एजाम साहबा करम ताबीन तबे ताबीन इमाम मुजतहिदीन मुवल्लिगीन मुहद्दिसिन मुफस्सिरीन जमी मुमिनिन मुमिनातेर रूह पाकेर पहुंचे दो अल्लाह रब्बुल आलमीन विशेष করে হযরত শাহজাদ কাবলা রাহমাতুল্লাহর দরবারে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন সকলের উপর রহমত নাযিল করো আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত নাযিল করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ রোগাক্রান্ত সুস্থতা দান করো আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক শারীরিক কষ্ট করেন কবুল আর মঞ্জুর করো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله